وقال تعالى إن هذا القرآن يهدي আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে কিতাবুল্লাহ সম্পর্কে রব বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ বলেন এটা ওই কিতাব যাতে সন্দেহ নাই, সংশয় নাই। হুদাল লিল মুত্তাকিন, এবং যেটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। অন্যত্র বলেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি, এই কুরআন তোমাদেরকে হেদায়েত দিবে, তোমাদেরকে পথ প্রদর্শন করবে। এভাবে কোরআন শরীফের বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহকে আমরা যেন আঁকড়ে ধরি এই বিষয়ে নির্দেশনা দিয়েছে, এবং কালামুল্লাহ আমাদেরকে কি কি করবে এই বিষয়গুলো আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। আয়াতের অন্যত্র আল্লাহ রিজালুল্লাহ তথা আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও আমাদেরকে জানান দিয়েছে। একটা হলো কিতাবুল্লাহ আল কোরআন, আরেকটা হলো রিজালুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تبارك وتعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। ومن মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদেরকে জানিয়ে বলেন, রিজালুল্লাহ তথা নবী ও রাসূলদের ব্যাপারে আমাদেরকে ধারণা দিয়ে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের জন্য দায়িত্ব হলো রাসূল যা কিছু আনে সেটা আঁকড়ে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলে তা থেকে তোমরা বিরত থাকো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আতিউল্লাহ, তোমরা ইতাআত করো, আনুগত্য করো আল্লাহর। ওয়া আতিউর রাসূল, এবং তোমরা ইতাআত করো, আনুগত্য করো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবীদের, প্রেরিত রাসূলদের। এই ঘোষণা দিচ্ছেন কে? লাভ কি হবে আল্লাহ বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে বলেন, হে নবী, লোকদেরকে বলে দেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, নবীকে ইত্তেবা করো, অনুসরণ করো, ভালোবাসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো, অনুকরণ করো, অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা এটা করতে পারো তোমাদেরকে ভালোবাসবেন কে? এতটুকু পর্যন্ত স্পষ্ট হলো এই কয়েকটা নুসুসের আলোকে। আমরা আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে দুটো জিনিস লাগবেই, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, আল কোরআন এবং সুন্নতে রাসূল। হাদিসের মধ্যে নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم
বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই দুটোটাকে আঁকড়ে ধরবে। নবী বলেন, লান তাদিল্লু, তোমরা পথ হারাবে না, পথচ্যুত হবে না, বিচ্যুত হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরবে অতক্ষণ পর্যন্ত তোমরা ঠিক মতোই চলবে। নবী বলেন, এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দ্বিতীয় নাম্বার হলো তার নবীর সুন্নত। কয় জিনিস? দুই জিনিস। আমাদের জন্য এটা মৌলিকভাবে ধারণ করা জরুরি। আমি আমার জীবনের প্রতিটা ধাপে, অধ্যায়ে, ধারায়, সর্বত্র এই দুটো জিনিসকে আমি মৌলিকভাবে নিতে হবে। আল্লাহর কিতাবকে, নবীর সুন্নাহ। কিতাবের মধ্যে যা যা বলা আছে এগুলোর প্র্যাকটিক্যালি রূপ আমাদেরকে শিখিয়েছেন নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে আমাদেরকে বুঝিয়েছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের বক্তব্যকে বুঝে শুনে আমাদের সামনে পেশ করেছেন আইম্মে মুজতাহিদিন তথা উলামায়ে কেরাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। এখন আপনি আমি যদি এ লাইন থেকে দূরে সরে যাই, আমার আদর্শ, আমার জীবন পরিচালনায় আল্লাহ যে নীতিমালা দিলেন, নবী যে নীতিমালা দিলেন, এটা থেকে যদি আমি দূরে সরি, ঝামেলা তৈরি হবে, ঝামেলাতে পড়ব। এবং হচ্ছেও তাই। যেমন আজকের দিনে আমাদের সবচেয়ে পেরেশানির জায়গা রাষ্ট্র ব্যবস্থা। কোন ব্যবস্থা? রাষ্ট্র ব্যবস্থা। আপনাদের কি খেয়াল, রাষ্ট্র ব্যবস্থার বিষয়ে ইসলামের কোন দিক নির্দেশনা আছে না নাই? এত আসতে বললেন, আওয়াজ দিয়ে বলেন, সবাই জোরে বলেন না। কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থায় কি কোরআনকে ফলো করা হয়? না। আরো আসতে বলেন না। হাদিসকে ফলো করা হয়? না। ইসলামকে মানা হয়? না। নবীকে আদর্শিকভাবে গ্রহণ করা হয়? কেন নয়? কেন নয়? আমার আল্লাহ আমাকে নবীর মাধ্যমে শিখিয়েছেন সব জিনিস। সেখানে প্রস্রাব আছে, পায়খানা আছে, ওযু আছে, গোসল আছে, নামাজ আছে, রোজা আছে, খাওয়া আছে, ঘুমানো আছে না নাই? আরো আসতে বলে। আমরা কিভাবে খাবো, কি খাবো, কোরআনে এই নিয়ে বক্তব্য আছে না নাই? قال الله تبارك وتعالى كلوا واشربوا। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে সাফ বলছেন, ও আমার বান্দারা তোমরা খাও এবং পান করো। রব আমাদের জন্য নীতিমালা বাতলাচ্ছেন। উহিল্লা লাকুম, তোমাদের জন্য হালাল করা হলো তাইয়্যিবাত, তোমাদের জন্য হারাম করা হলো খাবিসাত গুলোকে, হারাম করা হলো রক্তকে, হারাম করা হলো। এইভাবে আল্লাহ পাক অনেক জিনিস বর্ণনা করেছেন। তাহলে কি খাবো কি খাবো না, এই নিয়ে নির্দেশনা কোরআনে আছে না নাই? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ পাক যে বলেছেন খাও পান করো, নবী শিখিয়েছেন কি কি খাইতে পারবা, কি কি পারবা না, খাবার পদ্ধতি কি হবে, খাবার আগে কোন দোয়া পড়বে, কোন দিক থেকে খানা শুরু করবে।
কি কি জিনিস খাবে, কি কি জিনিস খাবে না, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিখিয়েছে। সিরু ফিল আরদ, জমিনের মধ্যে তোমরা সফর করো, চলো। তো বোঝা যায় জমিনে যখন চলি কিভাবে চলবো এই নির্দেশনাও আল্লাহ দিয়েছেন। নবীজি আমাদেরকে আদর্শ শিখিয়েছেন। নবীজি যখন হাঁটতেন তো